পারে ডায়াবেটিস। তো সেক্ষেত্রে কি হয়, কার্ডিওমায়োপ্যাথি ডেভেলপ করতে পারে, ইসকিমিয়া ডেভেলপ করে, এবং সেখান থেকে হার্ট ফেলিওর হতে পারে। সাইলেন্ট হার্ট অ্যাটাক হয় ডায়াবেটিসে, কারণ জানেন, কারণ আমাদের তো নার্ভগুলো ড্যামেজ হয়ে যায়, সেন্সেশন থাকে না, সেই কারণে কিন্তু ড্যামেজ হয় না, এবং হার্ট অ্যাটাক ঘুমের মধ্যেই হয়ে যেতে পারে, সে বুঝতেই পারবে না, সেটা হয়। আর লাস্ট যে কমপ্লিকেশন, সেটা হচ্ছে ডার্মাটোলজিক্যাল কমপ্লিকেশন অফ ডায়াবেটিস মেলাইটাস, মানে স্কিনের মধ্যে কি কি চেঞ্জেস আমরা পাই, রেকারেন্ট আলসার, রেকারেন্ট ভয়েড, আনহিল্ড আলসার, কোনো দানা ফুসকুড়ি দেখলে সিনকুলারের সময় দানা দেখা যায়, সেগুলো আমরা কিন্তু দেখতে পাই, সেগুলো আমরা কিন্তু ডায়াবেটিস কারণে দেখতে পাই। এবং এখানে কিন্তু একটা কথা বলে দেওয়া দরকার, ডায়াবেটিক ফুট আলসার হয়, পায়ের যত্ন খুব ভালো করে নিতে হবে, গরম জলে ভালো করে পা পরিষ্কার করে কোনো ভালো ক্রিম ইউজ করতে হবে, পায়ের আঙুলগুলো ভালো করে পরিষ্কার করতে হবে, যখন জুতো পরবেন সামনে দিয়ে যেন চাপা না থাকে, গরম জুতো পরবেন, এগুলো কিন্তু দেখতে হবে, তা না হলে কিন্তু সেখান থেকে গ্যাংগ্রিন হতে পারে, মোস্টলি ওই গ্যাংগ্রিন ডেভেলপ করে, সেখান থেকে কিন্তু পেশেন্টের মৃত্যু পর্যন্ত হয়েছে, এরকম আমি দেখছি। তো সেই জিনিসগুলো হয়। আরেকটা জিনিস, ভিশনের একটা প্রবলেম হয়, রেটিনোপ্যাথি বলছিলাম, পুল স্পটিং ভিশন, জিগজ্যাগ মনে হয় জিনিসগুলো, সেই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পারি এই ডায়াবেটিসের কমপ্লিকেশন হিসেবে। এখন কথা হচ্ছে কিভাবে প্রতিরোধ করবো। প্রতিরোধ করার আগে আমাকে জানতে হবে ডায়াগনোসিস। ফাস্টিং ব্লাড সুগার আমাকে করতে হবে। ফাস্টিং ব্লাড সুগার যদি 100 থেকে 125 mg/dl থাকে, তাহলে সেটাকে আমরা প্রি ডায়াবেটিক বলবো বা বর্ডার লাইন বলবো। 100 mg/dl এর কম থাকলে সেটাকে আমরা নন ডায়াবেটিক বলবো। 126 বা তার উপরে গেলে সেটাকে আমরা কিন্তু ডায়াবেটিস মেলাইটাস বলছি। সেটা একটা কেস গেল, ফাস্টিং ব্লাড সুগার। আরেকটা হচ্ছে গ্লুকোজ টলারেন্স টেস্ট, যেটা হচ্ছে বেশি নির্ভরযোগ্য। আপনি যদি পারেন ল্যাবে গিয়ে করতে পারেন, 75 mg গ্লুকোজ খেয়ে তার 2 ঘন্টা বাদে আপনি রিডিং নিতে পারেন, যদি 200 উপরে থাকে তাহলে কিন্তু আমরা ডায়াবেটিস ডিটেক্ট করতে পারি। আর লাস্ট যেটা হচ্ছে HbA1c বা গ্লাইকেটেড হিমোগ্লোবিন, সেটা কিন্তু আমাদের টেস্ট করতে হবে। সেটা যদি 5.7 থেকে 6.4 মধ্যে থাকে, দ্যাট ইজ ভেরি গুড, প্রি ডায়াবেটিক। আর যদি 6.5 বা তার উপরে যায়, সেটাকে আমরা ডায়াবেটিস বলবো। আর 5.7 নিচে থাকলে তো সেটা কোনো কথাই নেই, অসুবিধা হওয়ার কথা না। আর 9 উপরে বা তার উপরে চলে গেলে অনেক সময় ইনসুলিন দিতে হয়। এবার ট্রিটমেন্ট এবং ম্যানেজমেন্টের কথা ছোট্ট করে চলে আসে। আমাদের হোমিওপ্যাথি জগতে ভালো ভালো ওষুধ আছে, হয়তো আমি কয়েকটা নাম বলে দেবো, কিন্তু আমার সামনে বিদগ্ধ হোমিওপ্যাথিরা আছেন যারা কিন্তু মায়োজেনিক কনসেন্ট্রেশন অনেক ভালো ট্রিটমেন্ট করে। আমার একজন বড় ভক্ত ডক্টর মনোজ কুমার চক্রবর্তী রয়েছে, ওনার আমি কথা খুব ভালো করে শুনি। তো সেই দিকটা মায়োজেনিক দিকটা যাবে না, কিছু কিছু রিলিফের জন্য আমি মেডিসিন বলবো, যেমন হচ্ছে মোমোড্রিকা চ্যানেন্টিয়া কিউ, করলা দিয়ে তৈরি, যেটাকে বিটার গার্ড বলা হয়, বিটার অ্যাপেল বলা হয়, খুব ভালো মেডিসিন। এটা আপনি রেফারেন্স শুনেছেন মেডিসিনটা ডক্টর কুমার বাবুর কাছ থেকে। এছাড়া আমি আরেকটা ওষুধ জানি, ফেনুগ্রিক, যেটা হচ্ছে মেথি থেকে তৈরি, সেটাও মাথা টিনচের ভালো কাজ করে। ইউরেনিয়াম নাইট্রিকা, খুব নকটিউরিয়া হচ্ছে, রাতে খুব প্রসাব হচ্ছে, খুব জল পিপাসা আছে, ইউরেনিয়াম নাইট্রিকাম দিয়ে খুব ভালো মেডিসিন। এই কয়েকটা মেডিসিন বললাম। জাম আপনারা খেতে পারেন ফলের মধ্যে, যার মধ্যে এক ধরনের কেমিক্যাল রয়েছে, এটা খুবই ভালো। এবং আরেকটা কথা বলি, আপনাদের ব্রিস্ক ওয়াকিং করতে হবে, জোরে জোরে হাঁটতে হবে, হাঁটার সাথে সাথে একটু হার্ট রেট বাড়বে। কিন্তু এখানে আপনারা প্রশ্ন করতে পারেন, আরে বাবা 50-60 হয়ে গেছে, ডায়াবেটিস টাইপ 2 আছে, হাঁটুর হাফ হয়ে গেছে, কি করে সে হাঁটবে? হ্যাঁ, তাহলে লেস এফেক্টিভ যেগুলো আছে সেই ধরনের একটু এক্সারসাইজ করতে হবে, যাতে হাঁটুর উপর বড় করে চাপ পড়ে, একটু হাতটাকে নিজের থেকে ব্যায়াম করা দাঁড়ানো। আর এখান থেকে একটা প্রশ্ন আছে, ফ্রোজেন শোল্ডার অনেক সময় ডায়াবেটিসের সূত্রপাত হয়, ফ্রোজেন শোল্ডার দিয়ে ছেড়ে যায় যার ডায়াবেটিস হয়েছে। তো সেগুলি এড়াতে হবে। আপনার সাধ্য মতো আপনাকে চেষ্টা করতে হবে, যতটা পারবেন আপনাকে হাঁটতে হবে, ঘাম ঝরিয়ে হাঁটতে হবে, এবং এনার্জি বেশি শরীরে ইনটেক করলে হবে না, যতটা ইনটেক করবেন বাড়ানো করতে হবে। আর কম গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত খাবার খেতে হবে, অর্থাৎ ভাত রুটি ডাল যাই খান না কেন সব কিছু মেপে খেতে হবে। এখানে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। আচ্ছা।